নববর্ষে হাওয়ালার টাকা পাচার, অনুপ্রবেশ এবং ভুয়ো পাসপোর্ট মামলায় সক্রিয় ইডি। একসঙ্গে ৮ জায়গায় তল্লাশি ইডির এবং বিরাটি বেগবাগান গেদে সহ একাধিক জায়গায় তল্লাশি ইডি আধিকারিকদের। ইডি স্ক্যানারে বাংলাদেশের নাগরিক আজাদ মালিক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, একাধিক বিষয়, টাকা পাচার থেকে শুরু করে ভুয়ো পাসপোর্ট মামলা, সক্রিয় ইডি এবং ৮ জায়গায় একসঙ্গে তল্লাশি চালাচ্ছেন ইডি। দেখো, শুধুমাত্র কলকাতা নয়, এয়ারপোর্ট লাগোয়া এই যে বাঁকড়া অঞ্চল রয়েছে বিরাটির পাশে, এখানে যেমন ইডির তরফ থেকে অভিযান চলছে, ঠিক তার পাশাপাশি নদিয়া, গেদে সহ একাধিক জায়গায় প্রায় ৮ থেকে ১০টি জায়গায় কিন্তু একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীর দল তারা এই মুহূর্তে কাজ করছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অরবিন্দকে একটু ছবিটা দেখাতে বলবো। বাঁকড়া সংলগ্ন একটি এলাকা, এই যে বাড়ির ছবিটি তুমি দেখতে পাচ্ছ, এর ৩ তলাতে আজাদ মল্লিক নামে এক ব্যক্তি, তিনি দীর্ঘ প্রায় ১ বছর ধরে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং ইডি সূত্রে যেমনটা খবর যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তিনি, ভুয়ো পাসপোর্ট বানিয়ে তিনি ভারতে প্রবেশ করেন এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে জাল পরিচয়পত্র ব্যবহার করে এই বাড়ি তিনি ভাড়া নিয়েছেন এবং এই জায়গাতে তার মানি এক্সচেঞ্জের ব্যবসা চলত বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এই মানি এক্সচেঞ্জের নেপথ্যে কিন্তু হাওয়ালার একটা অঙ্ক রয়েছে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে শুধুমাত্র স্থানীয় নয়, আরো বেশ কিছু জায়গাতে হাওয়ালার মারফত তিনি টাকা পাচার করতেন। বাংলাদেশ থেকে একটা বড় অংশের টাকা তার কাছে এসে পৌঁছাতো এবং সকাল প্রায় ৭টার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে সিজিও কমপ্লেক্স থেকে ইডির বেশ কয়েকটি প্রতিনিধি দল তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে যান। শুধুমাত্র এই বাড়িতে ইডির যে তল্লাশি চলছে তাই নয়, তার পাশাপাশি স্থানীয় যে কয়েকটি ট্যুর ট্রাভেলস এর অফিস রয়েছে, বেসরকারি কার্যালয়, সেখানেও কিন্তু ইডির তরফ থেকে এই মুহূর্তে অভিযান চলছে। বিভিন্ন জায়গায় ভারী মাত্রায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি অরবিন্দকে একটু দেখাতে বলবো। সকাল প্রায় ৮টা থেকে এখনো পর্যন্ত সার্চ অপারেশন চলছে, প্রায় ৩:৩০টার কাছাকাছি। দীর্ঘ সময় কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন। শুধুমাত্র সেই ব্যক্তির সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটা না, তিনি কিভাবে এই অঞ্চলে বাড়ি পেলেন ভাড়াতে, কোন কোন ডকুমেন্ট তিনি ব্যবহার করেছিলেন, সেই বিষয়গুলিও কিন্তু এই মুহূর্তে সাবজেক্ট ফর ইনভেস্টিগেশন। আমি দেখাতে চাইবো এই মুহূর্তের ছবি। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছেন, যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এই তল্লাশি অভিযানের সময় না হয়। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশীরা কি বলছেন শুনবো। এখানে যেহেতু এখানে কিছুদিন ঘর নিয়ে আছে, সেই হিসেবে চেনা, মানে চেনা মানে এখান থেকে আসা যাওয়া করে, গলি দিয়ে বেরোয় টেরোয়, এতটুকু দেখেছি। কতদিন আগে ভাড়া নিয়েছে? কিছুদিন হলো উনি ভাড়া আছে এখানে। না, ১.৫-২ বছর না, কম ছাড়া বেশি না। ২ বছর তো না, কিন্তু ১ বছরের মানে ধরে রাখেন ৮-৯ মাস, এরকম ১ বছর এরকমই ধরেন। তো মাঝে মধ্যে তো লোকজন আসতো, কথা বলতো, তো এই এতটুকুই। লোক যারা আসতো লোক মানে